হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা সুমিলি লাইফস্টাইল ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। সো আজকে ছিল 26শে আগস্ট, জন্মাষ্টমীর দিন। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না সেরে নিয়েছিলাম। তো রান্নাবান্নাগুলো তোমাদের সাথে দেখানো হয়নি। আর আজকের ওয়েদারটা ছিল মেঘলা মেঘলা। বেশিরভাগ টাইমটা মেঘলা মেঘলা ছিল, আবার একটুখানি রোদও উঠছিল। তো বেশিরভাগ টাইমটাই মেঘলা ছিল, বৃষ্টিও পড়ছিল। তো তারপরে আর কি রান্নাবান্না সমস্ত কিছু সেরে আর চলে গেছিলাম নিচে স্নান টান করতে। স্নান টান করে এসে আর ঠাকুরঘর এখন পুজো দিতে যাচ্ছিলাম আর কি। তো মানে পুজো দিতে বসেছিলাম আর কি। তো আজকে গোপুসোনার জন্মদিন, তাই গোপুসোনাকে একটু ভালো করে পুজো দেবো আর কি। তো গোপুসোনার জন্য আজকে লাড্ডু আনা করিয়েছিলাম তোমার দাদাভাইকে দিয়ে, যে একটু লাড্ডু নিয়ে এসো। তো সেই আর কি। এখন বাড়িতে পুজো করে নেবো, তারপরে ছেলে মেয়েকে ঘুম থেকে তুলে ওদেরকে রেডি করে তারপরে যাবো বাইরে পুজো দিতে। কারণ আজ তো উপোস, সকাল থেকে শুধু চা ছাড়া কিছু খেতে পাইনি, জল টল একদম কিচ্ছু খেতে পাইনি, কারণ যেহেতু উপোস থাকে সেই জন্য। তো আগে তো নির্জলা উপোস করতাম, এখন তো সেটা হয় না, কারণ বাচ্চা কাচ্চা হওয়ার পর থেকে সেগুলো আর করে উঠতে পারি না নির্জলা উপোসটা আর কি। এখন খালি মন্দিরে পুজো দিই, পুজো টুজো দিয়ে পর প্রসাদ খেয়ে আর জল খাবার এই সমস্ত কিছু খায়। আর আগে করতাম একদম রাত্রেবেলা, যখন জন্মাষ্টমী মানে হতো সেই টাইমে পুজো দিয়ে একদম সারা দিন না জল খেয়ে থাকতাম একদম। তো যারা করে তারা অবশ্যই জানবে নিয়মটা আর কি। তো যাই হোক, এখানে বাড়িতে এখন পুজোটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, প্রায় করা আর কি। তো এরপরে নিচে চলে যাব, দিয়ে রেডি সেডি হবো আর কি। তো দেখো আজকে রেডি হয়ে গেছি এই শাড়িটা পরে, বহুদিন পর এই শাড়িটা পরলাম। এই শাড়িটা মেয়ের অন্নপ্রাশনের সময় কিনেছিলাম এই শাড়িটা। তো এই শাড়িটা পরে একটু রেডি হয়েছে আর একটু ভালো করে সেজেও নিয়েছি, বহুদিন পর সাজলাম আর কি। তো মেয়েকে একটু আগে ওর বাবার সাথে পাঠিয়ে দিলাম, কারণ 11টার সময় টিউশন আসার কথা ছিল, ওই জন্য ওকে আর আমার সাথে নিয়ে গেলাম না। তো এখন প্রায় 12:15 মতন বাজে, তো ছেলেকেও রেডি করে দিয়েছি। তো এখন বেরিয়ে পড়বো পুজো দিতে যাওয়ার জন্য। তো আমাদের মামা বাড়ির যে মন্দির আছে সেখানে পুজো দিতে যাবো, আর আজকে যাবো ছোটো কাকিমার সাথে পুজো দিতে। আর ওখানে পুজো দিতে গিয়ে পরে যে জ্যোতির সাথে দেখা হয়ে গেছিলো। তো জ্যোতিকে তোমরা চিনবে যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা। জ্যোতি হচ্ছে আমার মামার মেয়ে। আর আজকে মা আসতে পারেনি, মায়ের একটু শারীরিক প্রবলেমের জন্য। তো সেই আর কি এখানে পুজো দিতে বলেছিলাম। তো পুজো দিতে এসে দেখি বামুন ঠাকুর নেই, তো ভাবলাম বামুন ঠাকুর একটু চলে গেছে নাকি। তো যাই হোক, বামুন ঠাকুর যায়নি, পাশের একটা দোকানে চা খাচ্ছিলো আর কি। তো সেখান থেকে এলো, তারপরে আর কি আমাদের পুজো টুজো হলো। তো একদম ফাঁকাই ছিল, কাকিমা আর আমি ছিলাম, আর তারপরে আরেকজন এসেছিলো আর কি। তো পুজো টুজো দিয়ে এসে মায়ের কাছে যে লুচি আলুর দম চা এই সমস্ত খাচ্ছিলাম, তার সাথে একটু গল্প টল্প করছিলাম। আর মন্দির থেকে আসার সময়তে বোঁদে আর আইসক্রিম নিয়ে এসেছিলাম। তো সেগুলো আর তোমাদের সাথে ক্যাপচার করা হয়নি, কারণ এতটা জল টেস্টা পেয়েছিলো, সেই জন্য হবর করে বাড়ি চলে এসেছিলাম। তারপরে প্রায় 2:45 নাগাদ আমি বাড়ি আসছিলাম, আর সেই সময়তে এত মুষলধারায় বৃষ্টি কি বলবো, আর ছেলের খুব জোর ঘুম পেয়ে গেছিলো আর কি। তো বাড়িতে এসে পর খেয়েছিলাম সাবু, তো সেটাও তোমাদের সাথে আর ক্যাপচার করা হয়নি, কারণ আমারও শরীরটা খুব খারাপ করে গেছিলো। তো আমি শুয়ে পড়েছিলাম দুপুরবেলাতে, একটুখানি রেস্ট নিচ্ছিলাম সাবু টাবু খেয়ে পর। তারপরে এই যে সন্ধ্যাবেলায় বসে পড়ছিলাম ছেলেকে সাজানোর জন্য। ঠাকুরটাকে সাজাতে বসে পড়েছি এখন। তো হাতে চুড়িও পরে দিয়েছি, ওর দিদির চুড়িগুলো, সে ছোটোবেলায় যে চুড়িগুলো ছিল ওগুলো পরে দিয়েছি। এখানে হারগুলো বের করেছি। তো দেখি কীরকম করে সাজাই। এতদিন তো মেয়েকে সাজিয়েছি, তো এবছর ছেলেকে সাজাচ্ছি। আর মেয়েকে সাজিয়েছিলাম সেটা কয়েকদিন আগে, সেই একটা ভিডিও তোমাদের সাথে আপলোড করেছিলাম। তো সেগুলোর ভিডিও আমি একটা আজকে আপলোড করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। আর ফটোসগুলো আমি সব কালকে আপলোড করব, ছেলের মেয়ে দুজনকার একসাথে। তাহলে তোমাদের একটু বেশ ভালো লাগবে দেখতে, একসাথে যেহেতু আপলোড করব সেই জন্য। তো এখন এই যে সাজাতে বসেছি, তো দেখো না সাজাতে বসেছি না, তবে মেয়ের মতন একদম নয়। মানে মেয়ে যেমন খুব সুন্দর বসে বসে সাজতো, ওইসব কিচ্ছু নেই। দেখছো না কীরকম সব করে বেড়াচ্ছে, দেখো হাড় ফাড় একদম কী করছে দেখো। এখন মুখে আবার একটা হাড়কে ঢুকিয়ে রেখেছে, দেখো দেখো আবার হাসছে। তো কেমন লাগছে মুখটা। আমার কৃষ্ণ ঠাকুর, আমার কৃষ্ণ ঠাকুর, আমার কৃষ্ণ ঠাকুর। ছিঁড়ে দাও সব, তুমি সব ছিঁড়ে দাও। নো 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 নো। তো চলো ওকে সাজিয়ে নি ফার্স্ট। বাপরে বাপ, ওকে সাজানো কি কষ্টদায়ক। মেয়েকে সাজাতে এত কষ্ট কখনো হয়নি আর কি। ও মানে চুপচাপ বসে থাকতো, ওকে বলতাম দেখ লাইনার লাগিয়ে দেবো, দেখ লিপস্টিক লাগিয়ে দেবো, কি শুধু বসে থাকতো। আর ছেলে তো ছেলেই, বাপরে বাপ, কোনোভাবে আর বসে মানে আঁকতে দেবে না, সেই কোনো রকম করে এদিক সেদিক ও করে পরে রাখছিলাম আর কি ওর মুখে ওই জিনিসগুলো আর কি।
তো দেখে নাও, এটা হচ্ছে ফাইনাল লুক। এইভাবে রেডি করেছিলাম ছেলেকে। তো ওরই সেই অন্নপ্রাশনের পাঞ্জাবিটা ছিল, সেই পাঞ্জাবির যে প্যান্টটা ছিল সেই প্যান্টটা পরিয়ে দিয়েছিলাম, ধুতি, তাহলে আমাকে আর আলাদা করে অন্যতে করে ধুতি পরাতে হয়নি। তো ওইটা হয়ে গিয়েছিলো। আর তার সাথে তো আমার হার টারগুলো তো ছিলই, সেগুলো সব ছিল। হ্যাঁ, কানেরটা পরানো হয়নি একটা জিনিস। তবে ও মানে একদম পুরো কৃষ্ণের মতনই কাজ বাজ করছিল, মানে সবসময় খালি ওই বাঁশির মতন জিনিসটাকেও হাতে নিয়ে মুখে দিচ্ছিল আর কি। তো তারপরে অনেক ভিডিও শ্যুট করেছিলাম, তোমাদের সাথে 2-3টে শেয়ারও করেছি। আর তারপরে ফটোশ্যুট করতে করতে ও এতটা টায়ার্ড হয়ে গেছিলো, এই টাইমেও ঘুমোয় না, কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল একদম। তো সেটারও একটু ভিডিও করে নিয়েছিলাম আর কি। তো যাই হোক, চলো এই ব্লগটা এই পর্যন্ত ছিল। আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে। টাটা, বাই।